Hello students, this is your Vicky sir. Once again welcome back to your one and only most trusted Gyanjyoti coaching center. তো স্টুডেন্টস আজকের ভিডিওতে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে স্যার কমেন্ট করছিলে স্যার ব্যাক পেপারের মেজর ইংলিশের সাজেশনটা কবে দিবেন ব্যাক পেপারের মেজর ইংলিশের সাজেশনটা কবে দিবেন অ্যাকচুয়ালি দেখো তোমাদের মানে যেটা পেপার 1 আছে আমাদের ফার্স্ট সেমিস্টারে এখন যারা কারেন্ট পড়াশোনা করছে তাদের দুটো পেপার করে দিয়েছে পেপার 1 পেপার 2 তোমাদের ব্যাক পেপার যারা আছে সেই পেপার 1টাই তোমরা হচ্ছে ব্যাক পেপার হিসেবে পড়বে তো আমি যখন পেপার 1 এর সাজেশন দিয়েছি সেখানে আমার মেনশন করতে ভুল হয়ে গেছিল যে আমি সেখানে মেনশন করে দেওয়া উচিত ছিল যে ব্যাক পেপারের সাজেশন কিন্তু আজকের ভিডিওতে সেই সাজেশনটা নিয়ে আলোচনা করব বিস্তারিতভাবে কি কি পড়তে হবে কি কি না পড়তে হবে কি কি স্কিপ করতে হবে সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব কারণ পরীক্ষার আর বেশি দেরি নেই তোমাদের 2-3 দিন মাঝখানে সময় আছে এবং যা প্রিপারেশন নেওয়ার তোমাদের এই 2-3 দিনের মধ্যে নিতে হবে তো কি কি জিনিস ইম্পর্টেন্ট ঠিক আছে কোন কোন ইউনিট থেকে কি কি পড়বো সমস্ত কিছু নিয়ে আলোচনা করব ফার্স্ট থিং নাম্বার 1 আমি ইউনিট নাম্বার 2 থেকে আলোচনা করছি কারণ ইউনিট নাম্বার 1 এ তোমাদের রেটরিক প্রসোডি রয়েছে রেটরিক প্রসোডি কিন্তু সাজেশন দেওয়ার মতো না ঠিক আছে সাজেশন কিন্তু রেটরিক প্রসোডি থেকে হয় না কমপ্লিটলি সেগুলো প্র্যাকটিসের উপরে ঠিক আছে ইউনিট 2 তে তোমাদের কি কি পড়তে হবে তোমাদের বেসিক লিঙ্গুইস্টিক টার্মস এর মধ্যে ফার্স্ট যেটা ভেরি 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 ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যালাপ্রপিজমটা কিন্তু ভালোমতো পড়ে যাবে সেকেন্ড স্ল্যাং টার্মস ভালোমতো পড়বে ফলস ইটাইমোলজি ভালোমতো পড়বে ইংলিশ ডেরিভেটিভ এন্ডিং উইথ এবল ABLE এবল ঠিক আছে এটা ভালোমতো পড়বে ঠিক আছে ডিমিনিউটিভ এন্ডিং ইন ইংলিশ এটা ভালোমতো পড়বে নাম্বার 6 যেটা বলবো সেটা হচ্ছে জনসনিস ঠিক আছে নাম্বার 6 যেটা বলবো সেটা হচ্ছে জনসনিস এবং জার্নালিস্ট নাম্বার 7 জার্নালিস্ট জনসনিস এবং জার্নালিস্ট থেকে কিন্তু একটা প্রত্যেকবার দিয়ে দেয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো কিন্তু ভালোমতো পড়ে যাবে ঠিক আছে তারপরে হচ্ছে দ্য ফোর্স অফ মোনোসিলেবিজম এটা তেমন একটা ইম্পর্টেন্ট নয় কিন্তু পড়ে যাবে ভালোমতো দেখে যাবে স্পুনেরিজম দেখে যাবে ভালোমতো তারপরে রয়েছে সেটা হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান লোন ওয়ার্ডস ভেরি 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 ইম্পর্টেন্ট স্ক্যান্ডিনেভিয়ান লোন ওয়ার্ডস ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য নেক্সট ল্যাটিন এক্লেসিয়াস্টিক্যাল টার্মস ভেরি ইম্পর্টেন্ট দেখে যাবে স্ট্রেস শিফট আর হচ্ছে কনসোনেন্ট শিফট এই দুটো কিন্তু ভালোমতো দেখে যাবে একটু ঠিক আছে এই দুটোর মধ্যে থেকে কিন্তু আসতে পারে অ্যাটলিস্ট যদি এত কিছু পড়তে না ইচ্ছে করে বা মুখস্থ করতে যদি না পারো তাহলে এগুলোর কিন্তু ফান্ডাটাকে বুঝে যাবে বেসিক ফান্ডা কিন্তু বুঝে যাবে আমাদের দেখো মেজর ইংলিশের প্লেলিস্ট বানানো আছে ঠিক আছে সেখানে দেখবে মানে এই চ্যানেলের মধ্যে নীলস নিভা চ্যানেল থেকে যারা দেখছো তাদের কিন্তু মেজর ইংলিশে দেখবে একটা প্লেলিস্ট বানানো আছে এবং সেই প্লেলিস্টে যদি তুমি এন্টার করো সেই প্লেলিস্টে দেখতে পাবে আমি অনেক কিছু কিন্তু আমি আলোচনা করেছিলাম ঠিক আছে ম্যালাপ্রপিজম আলোচনা করেছিলাম অনেক কিছু আলোচনা করেছি ঠিক আছে নেক্সট যে কয়েকটা ক্লাস হবে সেই কয়েকটা ক্লাসের মধ্যে আমি যতটা পারবো ঠিক আছে আমি কিন্তু এই বেসিক লিঙ্গুইস্টিক টার্মসের উপরে ভিডিও কিন্তু তোমাদের প্রোভাইড করে দেব যাতে তোমাদের সুবিধা হয় ঠিক আছে এবং অন্যান্য তোমাদের যে সোর্সেস গুলো রয়েছে ইন্টারনেট হয়ে গেল অন্যান্য সোর্সেস থেকে তোমরা কিন্তু গুগল করে দেখে নিতে পারো এবং আমাদের যারা আমাদের পেইড ব্যাচে তোমরা জয়েন আছো ঠিক আছে তারা কিন্তু অলরেডি সেই নোটস পত্রগুলো অবশ্যই পেয়ে গেছো চলো ইউনিট নাম্বার 3 থেকে আলোচনা করি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইউনিট এখান থেকে দেখো নাম্বার 1 যেটা পড়বে ঠিক আছে কনসেপ্ট অফ ক্যাথারসিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ ক্যাথারসিস ট্র্যাজেডির ক্যাথারসিস যেটা আছে সেটা ইম্পর্টেন্ট আছে ঠিক আছে হোয়াট ডাজ মিমিসিস মিন অ্যাকর্ডিং টু অ্যারিস্টটলের মতে মিমিসিস বলতে কি বোঝায় মিমিসিস কি এটা ভালোমতো পড়বে তাহলে হয়ে গেল ক্যাথারসিস মিমিসিস ভালোমতো পড়বে থার্ড যেটা বলবো সেটা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিফাইন আ ট্র্যাজিক হিরো সম্পর্কে তোমাদের নোট লিখতে হবে ডিফাইন ট্র্যাজিক হিরো ঠিক আছে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে রাইট অ্যান এসে অন দ্য ডিস্টিংটিভ ফিচার্স অফ কমেডি অফ হিউমার্স ডিস্টিংটিভ স্পেলিংটা বলে দিচ্ছি আমি DISTINCTIVE ডিস্টিংটিভ ফিচার্স FEATURES ডিস্টিংটিভ ফিচার্স অফ কমেডি অফ হিউমার্স হয়ে গেল
ঠিক আছে, তারপরে লিখবে রাইট আ নোট অন দ্য ফিচার্স অফ কমেডি অফ ম্যানার। ঠিক আছে, কমেডি অফ ম্যানার, কমেডি অফ হিউমার, এই দুটোর মধ্যে কিন্তু একটা কিন্তু দিবেই। ঠিক আছে, ভালো মতো পড়ে যাবে এই দুটো। তারপরে যেটা বলবো সেটা হচ্ছে হোয়াট আর দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান এলিজি। এলিজির ক্যারেক্টারিস্টিক্স পড়বে। সনেট অ্যাজ আ পোয়েটিক জনার, এটা পড়বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। সনেট অ্যাজ আ পোয়েটিক জনার ভীষণ ইম্পর্টেন্ট। লিরিক পড়বে, রাইট আ নোট অন লিরিক, ডিফাইন ব্যালাড, এই কয়েকটা তোমরা যদি পড়ে যাও তাহলে কিন্তু কমন পেয়ে যাবে। আরো একটা ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে তোমার ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি। ঠিক আছে, শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি ভীষণ ইম্পর্টেন্ট, এটাও কিন্তু তোমরা পড়ে যাবে। এই কয়েকটা যদি তোমরা মোটা ভাবে একটা যদি আইডিয়া যদি নিয়ে যাও পরীক্ষার খাতায়, আইডিয়া নিয়ে গিয়ে যদি পরীক্ষার খাতায় সেগুলোকে লিখতে পারো নিজের মতো করে বানিয়ে, এখন কিন্তু মুখস্থ করার টাইম আর নেই, এগুলো সমস্ত কিছু কিন্তু লিখে নাও, মানে একটা জায়গায় লিখো, ভালো মতো মাইন্ড ম্যাপ ক্রিয়েট করো এবং সেগুলো জিনিসগুলো ভালো মতো আগে বুঝে নাও কনসেপ্টটা অ্যাকচুয়ালি কি। তারপরে সেই আন্দাজে অ্যাকর্ডিংলি কি করো, পয়েন্ট ক্রিয়েট করো, কিছু মাইন্ড ম্যাপ ক্রিয়েট করো, এই পয়েন্টটা লিখবো এই। আচ্ছা, আরো একটা জিনিস, মেজর ইংলিশের ক্ষেত্রে অনেকে যেটা ভুল করে, বিশেষ করে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টরা যেগুলো ভুল করে সেটা কি, তারা কিন্তু পয়েন্ট ওয়াইজ লিখে। মেজর ইংলিশে কিন্তু অনেকে পয়েন্ট ওয়াইজ লিখবে, পয়েন্ট করবে, একটা পয়েন্ট কোলন দিবে, তারপরে দেখা গেলো লেখা শুরু করলো, এটা কিন্তু করা যাবে না আনটিল অ্যান্ড আনলেস এটা কোনো থিওরিটিক্যাল পেপার, যেমন ধরে নাও তোমাদের ফেমিনিজমের ব্যাপারে ধরে নাও লিখতে বললো, তারপরে এখন তো নাই পেপারগুলো, পরবর্তীকালে থাকতে পারে ফেমিনিজম, তারপরে তোমার অন্যান্য যে এগুলো থিওরিটিক্যাল যে কনসেপ্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র পয়েন্ট হবে, তাছাড়া কিন্তু পয়েন্ট হবে না, পয়েন্ট করে কিন্তু লেখা যাবে না, সেক্ষেত্রে কিন্তু নাম্বার কাটবে। ভীষণ ইম্পর্টেন্ট, এটা পয়েন্ট করে লেখা যাবে না ইংলিশ মেজরের ক্ষেত্রে। ঠিক আছে, প্রথমত পয়েন্টগুলো ভেবে নাও, মাথায় একটা আইডিয়া বানিয়ে নাও, সেগুলো সম্পর্কে পড়ো এবং সেগুলো খাতায় লিখে দিয়ে আসবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। তোমাদের দেখো মানে যে পরবর্তীতে যে মানে যে এক্সামটা দেবে সেই এক্সামে আমি আশাবাদী যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমি আজকে প্রোভাইড করলাম সেই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু কমন পড়ে যাবে। চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে হিট করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।